হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আশিস অর্পিতা ব্লগে তোমাদেরকে স্বাগত। এবং তোমরা কেমন আছো কমেন্টে আমাকে জানিও। এটা আমার প্রথম ব্লগ, তো যদি কিছু ভুলে যাবে থাকে তো তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো তোমরা আমার সাথে থেকো এবং পুরো ব্লগটা দেখো। আজকে মা রান্না করছে মাছের কালিয়া। তো তোমাদেরকে প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম, দিয়ে আবার ক্যামেরা চালু করলাম। দিয়ে এই যে মশলা কষা মাছ হয়ে গেছে, এরপর আর সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপর মাছগুলো দেবে, তারপর কষা কষা না হবে। তারপর দেখাচ্ছি মাছের কালিয়া হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিয়েছে, তারপর সামান্য পরিমাণ ফুটিয়ে একটু মাখা মাখা করে ব্যাস হয়ে গেল মাছের কালিয়া। তো একদিন তোমাদেরকে শেয়ার করব কীভাবে মা মাছের কালিয়াটা করলো, আজকে শেয়ার করতে পারলাম না। যাই হোক, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, এই মাত্র খাওয়া দাওয়া হলো, তো আজ দেরি হয়ে গেল খেতে। তো এখন বাজে 3:30 এরকম। তো রাতের জন্য মা ফ্রাইড রাইস করছে, তো তোমাদেরকে দেখায়। চলো, আজকে রাতে হবে ফ্রাইড রাইস। তো তার জন্য মা ঘি দিয়ে লং, এলাচ, দারচিনি ভেজে নিয়েছে। তারপর সিদ্ধ করে চাল, এই হাঁড়িতে সিদ্ধ হয়েছিল, সিদ্ধ করা চাল একসাথে দিয়ে তেজপাতা দিয়ে ভেজে, এবং তার সাথে বেরেস্তার মতন ভেজেছে ওই গাজর দিয়ে, ওগুলো উল্টা পাল্টা করে এবার ভাজা হবে। তারপর তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। তোমার দিতে দিতে 5 মিনিট ছাড়া ছাড়া, যতক্ষণ না জল মারা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে। আবার ঢাকা দেওয়া হবে, কারণ এখন অল্প পরিমাণ জল আছে। জলটা শুকিয়ে গেছে। এরপর মা দিয়ে দিচ্ছে ঘি, সামান্য পরিমাণ ঘি দিচ্ছে। আপনারা চাইলেও দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমাদের এখানে আমাদের বাড়িতে খাওয়াবে, এবং সামান্য সিম্পলের মধ্যে পোলাও স্টাইল যেমন মা করে সেরকম পোলাও স্টাইলের করা হয়েছে। আপনারা দিতে পারেন, না দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো। এবং শেষে এই ফ্রায়েড রাইস মশলাটা দেওয়া হবে। তো চাইলে আপনারা মশলা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমরা এই প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন খেতে হয়। মা এটা এনেছে, তো এরপর শেষে এটা মা দিয়ে একদম ঢাকা দিয়ে দেবে। সামান্য পরিমাণ দেবে, কারণ এর আগে আমরা এটা ট্রাই করিনি। দেখা যাক, যদি টেস্ট লাগে তো আবার পরবর্তীকালে দেওয়া হবে। নাহলে আমরা বেশিরভাগই মশলা কম ইউজ করি, বাড়িরই করার চেষ্টা করি। এটা নাড়াচাড়া হওয়ার পর ঢাকা দিয়ে দেবে, তাই তো মা? আজকে রাতের মেনু ফ্রায়েড রাইস এবং চানা মশলা। তো চানা মশলাটা শেয়ার করবো তোমার সাথে, তোমার সঙ্গে থাকো। এখন আমাদের দোকান আছে, তো মা এবার দোকান নিয়ে বেরোবে। তার আগে মা এটা বিকেলবেলায় করে নিচ্ছে, তারপর রাতে যখন খাওয়া দাওয়া হবে ওটা গরম গরম করা হবে। এরপর এটা ঢাকা দিয়ে দেবে, ঢাকা দিয়ে একটু দম দিয়ে নামিয়ে নেবে। তো এখনকার মতো একটুকু বিরতি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। তো তোমরা সবার সন্ধ্যাবেলায় কি করো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি এই সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পর একটুকু খিদে খিদে পাচ্ছে, তাই দেখা যাক কি খায়।
তো তোমরা সবাই সন্ধেবেলায় কি খাও বা কি বানাও সেটা আমাকে জানিও। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে রাখি যে আমি ব্লগে এই প্রথম বা এটাই আমার প্রথম ভিডিও। তো তোমাদের যদি কিছু আমার মানে ভুল বা কিছু জিনিস যদি খারাপ লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো, কারণ আমি ভুলটা শুধরানোর চেষ্টা করব। এবং আমি তো এর আগে কোনোদিন ভিডিও করিনি। যাই হোক, তো তোমাদের ওটাই বলার ছিল যে যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো তোমরা সব প্লিজ ক্ষমা করে দিও। আমি আরও ভালো করার চেষ্টা করব, এবং কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে বা কিছু ভুল তোমরা দেখতে পাও সেটা আমাকে অবশ্যই তোমরা জানিও। যাই হোক, এত কথা না বলে এবার আমি খেতে পাচ্ছি, তাই দেখি কি খাওয়া যায়। সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পর এবার একটু খাবো, তারপর বাকি কাজ সব করবো। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজ অনেকটা দেরি হয়ে গেল খেতে। আজ এখন বাজে প্রায় 11:30। তো তোমাদেরকে দেখাই আজকের মেনু কি। এই যে আমি আর মা সবার লাস্টে খেতে বসেছি, আর বাবা আর তোমার দাদা ভাই ওদের খাওয়া হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে আজকে কী কী রান্না হয়েছে। এই ফ্রায়েড রাইস, মায়ের হাতে ফ্রায়েড রাইস। এটা হচ্ছে ডিম ভর্তা, মশালা মশালা ভেজ মশালা মাঞ্চুরিয়ান, এবং বাড়ির চানা মশলা। এইটা অনলাইনে অর্ডার হয়েছে, আর এটা সবগুলোই মায়ের হাতের রান্না। তো তোমরা কোন রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করো।